সুস্থ থাকার জন্য যারা তেল মশলা ছাড়া বা তেল মশলা কম দিয়ে খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকাল বিকালের জলখাবারে, রাতের ডিনারে, চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে ছোট বাটি দিয়ে আমি এক বাটি সুজি নিয়েছি। একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি দই। তারপর দইয়ের বাটিটা ধুয়ে দিয়েছি আধা বাটি জল। এখানে যে কোনো একটা চায়ের কাপ বা একটা বাটি দিয়ে সব কিছু কিন্তু পরিমাপ করে নিলে নাস্তা বা টিফিনটা খুবই দারুণ হবে। তারপর দেখো দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, আমি যে পরিমাণে দই, জল আর সুজি নিয়েছি সেই মাপগুলি একটু খেয়াল করে যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে দিলে রেসিপিটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি আর মজার একটা স্টাফিং বা পুর তৈরি করব। তার জন্য গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। এখানে শুধু পুরটা তৈরি করার জন্য 1 চামচ তেল আমি ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি গোটা জিরা আর গোটা সরিষা। তারপর এখন দিয়েছি আমি কারি পাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি দারুণ টেস্টি আর খুবই মজার রেসিপি শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর আমার মতো করে এভাবে একবার তৈরি করে খাও, ভীষণ ভালো লাগবে কিন্তু। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো দেখো সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোটো করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। আধা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। কালারের জন্য দিয়েছি আমি হলুদের গুঁড়া। সবশেষে এর মধ্যে দিয়েছি আমি অল্প করে গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর এখন সব কিছু কিন্তু 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। আলুর সাথে কিন্তু মশলাটাকে 4-5 মিনিট ভেজে নিলেই খুবই টেস্টি আর খুবই লোভনীয় আলু মশলা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু 4-5 মিনিট ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দেব। তার ফলে কিন্তু ফ্লেভার আর টেস্ট খুবই ভালো হবে। যদি তোমাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে চাট মশলাটা বাদ দিতে পারো। আলুটাকে তোমরা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারো অথবা হাত দিয়ে ভেঙেও দিতে পারো। আমি কিন্তু ছোট করে কেটে দিয়েছি। তো দেখো পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি যে সুজিটা মেখে রেস্টে রেখেছিলাম, সুজিটা দেখো 10 মিনিট রেস্টে রাখার ফলে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ফুলে কিন্তু একদম নরম হয়ে গেছে। যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে জলটা টেনে, তার জন্য এর মধ্যে আমি একই বাটি দিয়ে আরও আধা বাটি জল দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা ভালো হবে না। তো দেখো আমি কিন্তু আরও আধা বাটি জল দিয়ে মিশিয়ে এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করলে নাস্তাটা খুবই ফুলা ফুলা স্পঞ্জি হবে। আজকের খাবারটা বানানোর জন্য এখানে আমি ইডলির মোল্ড নিয়েছি। ইডলির মোল্ডের মধ্যে আমি 1 ফোঁটা করে তেল দিয়ে তেলটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়।
তারপর দেখো আমি যে আলু মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন হাতের মধ্যে নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে আলুর টিকিয়ার মতো তৈরি করে নেব। তো দেখো এরকম করে কিন্তু অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গুল গুল চ্যাপটা চ্যাপটা করে আলু টিকিয়ার মতো তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু সবগুলি আলু টিকিয়া তৈরি করে নিয়েছি। তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা, তার মধ্যে আমি দিয়েছি আধা চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে তারপর এর উপর আমি 1 চামচ জল দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বেকিং সোডাটা দেওয়ার পর একই ডাইরেকশনে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে নাড়িয়ে 15 থেকে 16 সেকেন্ডের জন্য মেশাতে হবে। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা একই ডাইরেকশনে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। তারপর যে আমি ইডলির মোল্ড তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেখো আমি অল্প করে সুজির ব্যাটার দিচ্ছি। প্রথমে কিন্তু এখানে অল্প করে 1 চামচের মতো অল্প করে ব্যাটার দিতে হবে। তো দেখো সবগুলির মধ্যে আমি অল্প করে ব্যাটারটা দিয়েছি। দেওয়ার পর যে আলুর পুরটা দিয়ে আমি আলুর টিকিয়াগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি দেখো মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ব্যাটার দিয়ে তারপর কিন্তু আলুর স্টাফিং বা পুরটা এভাবে দিতে হবে। দেওয়ার পর আবারও এখন ব্যাটারটা দিয়ে আলুর পুরটাকে ঢাকনা দিয়ে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এত দারুণ টেস্টি হেলদি রেসিপিটা তৈরি করতে পারবে। আর আমি সত্যি বলছি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। এভাবে দেখো সবগুলির মধ্যেই কিন্তু আমি অল্প করে ব্যাটার দিয়ে আমি আলুর পুরটা ঢাকনা দিয়ে ইডলির মোল্ড কিন্তু রেডি করে নিয়েছি। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। অন্যদিকে কড়ার মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম। কড়ার মধ্যে এখন দেখো ইডলির মোল্ড দিয়েছি। ডাইরেক্ট আমি ইডলির মোল্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে এখন 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট বাটি আর ছোট ছোট প্লেটের মধ্যে সেম খাবারটা তৈরি করতে পারো। তো দেখো একই রকমভাবে কিন্তু আমি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়েছি। দেওয়ার পর যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম টিকিয়ার মতো সেটা দেখো মাঝখানে আমি দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু একইভাবে আবারও উপর দিয়ে ব্যাটারটা দিয়ে আলুর পুরটা ঢাকনা দিয়ে দিতে হবে। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট বাটি আর ছোট ছোট প্লেটের মধ্যে তৈরি করতে পারো। একই রকম কিন্তু টেস্ট হয় আর একই রকম কিন্তু খুবই সুন্দর ফুলকো ফুলকো স্পঞ্জি জালিদার হবে। তো দেখো আমি কিন্তু এখানে বাটি আর প্লেটগুলিও সবগুলি রেডি করে নিয়েছি। অন্যদিকে যে আমি কড়ার মধ্যে ইডলির মোল্ডের মধ্যে বসিয়েছিলাম সেগুলি দেখো আমি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। নাস্তাটা কত সুন্দর ফুলেছে। এটা নামিয়ে নেওয়ার পর আমি বাটির মধ্যে যেগুলি তৈরি করেছি প্রথমে দেখো একটা বাটি কড়ার মধ্যে ডাইরেক্ট দিয়েছি আর বাকি বাটি আর প্লেটগুলি কিন্তু এভাবে চালনির মধ্যে দিয়েছি। চালনির মধ্যে জায়গা ছিল না তার জন্য একটা বাটি কিন্তু ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়েছি। দেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে 8-10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। তো ইডলির মোল্ডের মধ্যে যে ইডলিগুলি তৈরি করেছি সেগুলি একটু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এভাবে চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে যেহেতু আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে পুর ভরা এই সুজির ইডলিগুলি। এগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই স্পঞ্জি তুলতুলে নরম আর সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয়। তো দেখো আমি যেগুলি বাটি আর প্লেটের মধ্যে তৈরি করেছি সেগুলিও দেখো খুবই সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আমি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে এগুলিও তৈরি করে নিয়েছি।
এগুলিও কিন্তু একইভাবে চামচ দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে সুন্দর করে উঠিয়ে নেওয়া যায়। তো দেখো প্লেটের মধ্যেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদমই স্পঞ্জি জালিদার। যে কোনো চাটনি বা টমেটো সসের সাথে কিন্তু তোমরা এই পুর ভরা সুজির ইডলিগুলি খেতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি, বাচ্চাদেরকে কিন্তু এভাবে তৈরি করে খাওয়াতে পারো। দারুণ টেস্টি আর হেলদি রেসিপি। তো কত সুন্দর স্পঞ্জি জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই কিন্তু নরম হয়। তো একটা আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।